ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল। বন্ধুরা, আজকে আমি বহুদিন মানে বলতে পারো বহু মাস পরে আজকে আমি ভিডিওটা বানাচ্ছি। মাঝে অফিসিয়াল কারণে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো যাই হোক, তোমরা যারা ক্লাস 12 এ পড়ো তোমাদের আশা করি এক্সাম খুব ভালোই হচ্ছে। তো তোমাদের 27 তারিখে অর্থাৎ 27th অফ ফেব্রুয়ারি তোমাদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের এক্সাম আছে, তাই তো? তো হাতে তোমাদের 3-4 দিন সময় আছে। এই 3-4 দিন সময়টা তোমরা খুব ভালোভাবে ইউটিলাইজ করো। তো আমি নেক্সট 2-3 দিন তোমাদের যে 3টে ইউনিট আছে, অর্থাৎ বেসিক্স অফ অপারেটিং সিস্টেম, তারপর ডিবিএমএস এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এর উপরে তোমাদের কিছু সাজেস্টিভ কিছু প্রশ্ন এবং কিছু উত্তরও আমি দিয়ে দেবো। যদি কোনো কনসেপ্টে, যদি কোনো প্রশ্ন বুঝতে না পারো, যদি কোনো টপিকের উপর ভিডিও চাই, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। ওকে? তো আজকে আমরা তোমরা সবাই জানো যে তোমাদের তো এক্সাম 35-এ হবে, 35-এ। তো অপারেটিং সিস্টেম থেকে তোমাদের 10 নম্বর থাকবে। আহ, তারপর ডিবিএমএস থেকে তোমাদের থাকবে 15 নম্বর, সব থেকে বেশি, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকেও কিন্তু 10 নম্বর থাকবে। তো আজকে আমরা অপারেটিং সিস্টেম, এই যে তোমাদের ইউনিটটা আছে, এর মধ্যে তোমাদের 4খানা চ্যাপ্টার আছে, সাব চ্যাপ্টার আছে। তো এই টোটাল এই অপারেটিং সিস্টেম থেকে তোমাদের 10 নম্বরের প্রশ্ন কিন্তু থাকবে। এখান থেকে আমি 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের কিছু সাজেস্টিভ প্রশ্নগুলো আজকে আমি দিয়েছি। এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই করে যাবে। তার সাথে বই তো থরলি তোমরা যেরকম পড়াশোনা করেছো আর ওটা তো করবেই, তবে এইগুলোর উপরে মেনলি ফোকাস করবে। আশা করি এগুলোর থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, এটুকু আমার বিশ্বাস। যাই হোক, তো আজকে আমরা অপারেটিং সিস্টেমের পার্টটা দেখব। এর পরবর্তী ভিডিওগুলোতে আমি ডিবিএমএস এবং এআই নিয়েও আসবো। ওকে? যদি কোনো প্রশ্ন বুঝতে না পারো বা প্রশ্নের উত্তর দরকার বা কনসেপ্টটা দরকার, তাহলে পরে কমেন্ট বক্সে জানাবে, আমি তাহলে সেই ভিডিওটা করার চেষ্টা করব। চলো শুরু করা যাক। দেখো, আহ, আমাদের অপারেটিং সিস্টেমে যে প্রথম 2 নম্বরের যে প্রশ্নগুলো দেখো, ফার্স্ট প্রশ্ন, অপারেটিং সিস্টেমকে কেন রিসোর্স ম্যানেজার বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আসতেই পারে। তারপর দেখো, সিস্টেম কল কি এবং এটি কেন ব্যবহৃত হয়? তারপর কার্নেল ও শেল এর মধ্যে একটি প্রধান পার্থক্য লেখো। এটা অবশ্যই কিন্তু স্টার, এটা এটা খুব অত্যন্ত ইম্পর্টেন্ট এটা প্রশ্ন। ঠিক আছে? কার্নেল এবং শেলের মধ্যে প্রধান পার্থক্য, তোমরা একটি প্রধান মানে তোমরা দুটোও পড়ে নিতে পারো। কোল্ড বুটিং আর ওয়ার্ম বুটিং বলতে কি বোঝো? পিসিবি প্রসেস কন্ট্রোল ব্লক, এটাও তোমার স্টার, মানে এটাও তোমার ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট, কিন্তু তার মধ্যে থেকেও তোমাদের যতটা সম্ভব আমি কম্প্যাক্ট এবং খুব যাতে ইজিলি তোমরা পড়তে পারো সেইভাবে আমি প্রশ্নগুলো আমি নিয়ে এসেছি। আচ্ছা, থ্রুপুট এবং রেসপন্স টাইমের সংজ্ঞা দেবে। ভার্চুয়াল মেমোরির প্রধান কাজ ও প্রয়োজনীয়তা কি? ফ্র্যাগমেন্টেশন, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবছর। ফ্র্যাগমেন্টেশন কি, এটি কয় প্রকার? লজিক্যাল অ্যাড্রেস ও ফিজিক্যাল অ্যাড্রেসের মধ্যে একটা তফাৎ লেখো। কনটেক্সট সুইচিং বলতে কি বোঝো? এই প্রশ্নগুলো তোমরা বইয়ে যেখানে যে বইটা পড়ছো সেটা কিন্তু এখান থেকে পড়ে নেবে এগুলো। বাকি এগুলোকে ভালো মতো তোমরা রেডি করবে। ঠিক আছে, 2 নম্বরের জন্য। এবং তার সাথে অন্য যেগুলো পড়ার সেগুলো তো পড়বেই। হাতে তোমাদের 2-3 দিন সময় আছে। কমপ্লিটলি ফুললি ইউটিলাইজ করো যাতে 35-এ 35 তোমরা পেতে পারো। ঠিক আছে? এইগুলো গেল 2 নম্বরের প্রশ্ন। তোমরা চাইলে পরে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ঠিক আছে? তোমরা অনেকেই পিডিএফ চাও, তো পিডিএফটা সিকিউরিটি কারণে দেওয়া সম্ভব হবে না, বাট তোমরা স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারো। নেক্সট দেখো, 3 নম্বরের প্রশ্নতে আসি। 3 নম্বরের প্রশ্নতে মাল্টি প্রোগ্রামিং ও মাল্টিটাস্কিং এর মধ্যে 3টি প্রধান পার্থক্য লেখো। যখন পার্থক্যগুলো লিখবে তখন অবশ্যই কিন্তু টেবিল দিয়ে দেবে। ঠিক আছে? টেবিলের আকারে কিন্তু ওটা তোমরা ড্র করে তারপর মাল্টি প্রোগ্রামিং বাঁ দিকে, ডান দিকে মাল্টিটাস্কিং বা ভাইসি ভার্সা, এইভাবে তোমরা কিন্তু করবে। আর যদি কোনো ডায়াগ্রাম আঁকতে হয়, কোনো চিত্র আঁকতে হয়, তবে কিন্তু তার নিচে নিচে তোমরা কিন্তু ডায়াগ্রাম আঁকতে পারো। তাহলে পরে কোনো ডায়াগ্রাম বা কোনো ফ্লো ডায়াগ্রাম, কোনো ফ্লো, হ্যাঁ, তারপর ধরো কোনো ছবি তোমরা জাস্ট দেখাতে চাইছো, সেই এরকম যদি তুমি দাও তাহলে পরে এক্সামিনার খুশি হবেন এবং এতে কি হয়, তোমার উপরে ইমপ্রেশনটা কিন্তু ভালো হয়। ওকে? নেক্সট প্রশ্ন, লং টার্ম ভার্সেস শর্ট টার্ম শিডিউলার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এদের কাজ এবং গতির তুলনা করো। ইন্টারনাল ভার্সেস এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন, তোমাকে আগেই বলেছিলাম ফ্র্যাগমেন্টেশন খুব ইম্পর্টেন্ট। এবং এটা চিত্র, অবশ্যই চিত্রগুলো কিন্তু যেখানে যেখানে চিত্র সহ দেওয়া আছে, চিত্রগুলো কিন্তু খুব যে ডায়াগ্রামগুলো তোমাদের বইয়ে আছে অবশ্যই প্র্যাকটিস করবে। পেজিং অ্যান্ড সেগমেন্টেশন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পেজিং এবং সেগমেন্টেশন কনসেপচুয়াল প্রশ্ন। যদি কোনো কনসেপ্ট বুঝতে অসুবিধা হয় জানাবে, দরকার হলে ভিডিও দেওয়া হবে। ওকে? যদি সময় থাকে তো। আচ্ছা, প্রসেস ট্রানজিশন
এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে ডায়াগ্রামটা দেখবে যে প্রসেস ট্রানজিশনটা কিভাবে হচ্ছে। প্রথমে প্রসেসটা তোমার স্টার্ট হচ্ছে, তারপর তোমার কিউতে থাকছে, এই যে তারপর তোমার ওটা যে ওয়েটিং স্টেটে থাকে, তারপর এক্সিকিউট হয়, এই যে বিভিন্ন স্টেটগুলো, সেই ট্রানজিশনগুলো মানে ধরো রেডি হচ্ছে, রানিং, ওয়েটিং, হ্যাঁ, এইগুলো কিন্তু খুব ভালোভাবে পড়বে। ওকে, আচ্ছা, তারপর ডেডলক কন্ডিশন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। আমি সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর উপরই মেন ফোকাস করেছি এবং এইগুলোর থেকেই প্রশ্ন আসবে। ওকে, তো ডেডলক কন্ডিশন দেখো, ডেডলক হওয়ার প্রয়োজনীয় শর্ত মানে মিউচুয়াল এক্সক্লুশন, হোল্ড অ্যান্ড ওয়েট, নো প্রিএমশন, সার্কুলার ওয়েট, এগুলো কি কি সেগুলো ডিটেলসে পড়বে। ঠিক আছে, এই গেল আমাদের 3 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্নে দেখো, এই প্রশ্ন একটা শিডিউলিং এর প্রশ্ন আসবেই আসবে এবং এটাতে 5-এ 5 তুমি অবশ্যই পেতে পারো। শিডিউলিং আসবেই, সে যেই শিডিউলিং হোক না কেন, এই অঙ্ক আসে। এফসিএফএস অর্থাৎ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, আর তারপর তোমার এসজিএফ, এটা ঠিক আছে, শর্টেস্ট জব ফার্স্ট, নন প্রিএমটিভ। তো এই পদ্ধতিতে গড় অপেক্ষার সময় বা অ্যাভারেজ ওয়েটিং টাইম তোমরা বের করবে। এখানে সাপোজ মনে করো 4টে প্রসেস আছে, সেগুলোর অ্যারাইভাল টাইম আর বার্স টাইমটা দেওয়া আছে, তো এখান থেকে তোমাদের বের করতে হবে। তো এই ধরনের অঙ্ক কিন্তু অবশ্যই একটা আসবে, তোমরা কিন্তু ভালোভাবে প্রিপেয়ার করবে। যদি অঙ্ক এরকম তোমাদের ভিডিও চাই, আমি 1-2টো অঙ্ক নিয়ে না হয় আলোচনা করে দেবো ডিটেলসে, তোমরা জানাবে, কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানাবে। আচ্ছা, অপারেটিং সিস্টেমের কার্যাবলী এটা বিস্তারিত পড়ে নেবে, মানে বেসিক্যালি মেমোরি ম্যানেজমেন্ট, প্রসেস ম্যানেজমেন্ট, ফাইল ডিভাইস, সিকিউরিটি ম্যানেজমেন্ট, প্রত্যেকটা কিন্তু পয়েন্ট থাকবে। তোমরা ব্ল্যাক বল বল পয়েন্ট পেন দিয়ে তোমরা পয়েন্ট করবে এবং লেখাটা ব্লু কালি দিয়ে লিখবে, এইভাবে করে তোমরা করবে। পেজিং এর পদ্ধতি খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। পেজিং পদ্ধতিটা ডায়াগ্রাম সহ একটা ফ্লো ডায়াগ্রাম দেবে এবং তারপরে পেজিং এর পদ্ধতিটাকে, এই প্রসেসটাকে তুমি বলবে। মেমোরি পার্টিশনিং, যেটা ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল মেমোরি পার্টিশনিং এর মধ্যে তুলনা করো, মেমোরি অপচয় রোধে কোনটি বেশি কার্যকর। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো তোমরা যদি প্রিপেয়ার করে যাও, আমি আশা করছি তোমাদের 10 নম্বরটা কিন্তু কভার হয়ে যাওয়ার কথা। ওকে, অ্যাটলিস্ট 80-90% কভার হয়ে যাওয়ার কথা। বাকিটা তোমাদের বই থেকে অবশ্যই পড়তে হবে। আমি চাইছি যে এগুলোর উপর মেনলি ফোকাস করো, তার সাথে বাকি বইটাও কিন্তু পড়তে থাকো। ওকে, আর যদি তোমরা যে বইটা পড়ছো, বইয়ের শেষে দেখবে একটা বা দুটো বা তিনটে মডেল সেট আছে, সেগুলো বাড়িতে ঘড়ি ধরে যদি সময় পাও ওগুলো কিন্তু পড়ে নেবে, দেখবে যে এগুলো ছাড়া অন্য কোনো প্রশ্ন আছে কিনা, তাহলে আমাকে জানাবে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, তাহলে এই ছিল বন্ধুরা আজকে অপারেটিং সিস্টেমের উপর 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের সাজেশন, যেখান থেকে তোমাদের 10 নম্বর কভার হবে। নেক্সট ভিডিওতে আমি জানাবো তোমাদের ডিবিএমএস, তারপরে এআই। ওকে, আর যদি কোনো কনসেপ্টের দরকার হয় তাহলে পরে ভিডিওতে আমার কমেন্ট বক্সে জানাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পরবর্তী দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। অবশ্যই ভালোভাবে পড়াশোনা করো। বেস্ট উইশেস। থ্যাংক ইউ।